ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সুস্থ আছে, ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি। আর আজকে সকালবেলা কয়টা বাজে, 6টার সময় ঘুম থেকে উঠেছি। তখন দেখি একদম আকাশে প্রচণ্ড কালো মেঘ করে এসেছে, কিন্তু তেমনভাবে বৃষ্টি হয়নি। তো চলো, এখন ঘড়ি কাটায় বাজছে 8টা 15। আজকে হলো মঙ্গলবার। কি করছি না করছি টুপিটাকি করে দেখতে থাকো। একে খাওয়ানো হয়ে গেছে, এবার তেল মাখিয়ে দেবো। চলো এবার আমরা রান্নাঘরে যাই। সোনা কি করবে? সোনা ঘরে কি করবে? সোনাই ঘরে খেলাধুলো করবে। সোনাই আজকে সকালবেলা পড়াশোনা করেনি। পাপার সঙ্গে কি করছিল? গিফট প্যাক। করেনি, পাপার সঙ্গে খেলু করেনি, লিখি লিখি করেনি ওরা। চলো আমরা রান্নাঘরে যাই। তো দেখো, ঘর থেকে রান্নাঘরে চলে আসলাম। এসে এবার পনিরটা কেটে নেব। মঙ্গলবার মানেই তো বুঝতে পারছো পনির হবেই। তো কিছুটা কেটে নিয়েছি, আর একটুখানি ছিল, তো ভাবলাম একটু ভিডিওটা অন করেই কেটে নিই। তো পিস পিস করে পনিরগুলো কেটে নিয়ে ভেজে নেব। আজকে সরষের তেল দিয়ে ভাজবো, অন্যদিন সাদা তেল দিয়ে ভাজি। আর প্রথমে রান্নাঘরে এসে ছেলের খাবারটা বসিয়ে পনিরটা কেটে নিচ্ছিলাম। তো ছেলের খাবারটাও হয়ে গেছে। তারপরে দেখো, এখানে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভাজি না। তারপরে এখানে আলু আর ক্যাপসিকামটা ভাজছি পনিরের জন্য। আর মশলাটাও রেডি করে রেখেছি, এর মধ্যে আছে আদা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা। আর এখানে ছেলের খাবারটা হচ্ছে। ওইদিকে পনিরের আলুটা ভাজছি, আর এদিকে দেখো এই আম দুটো যে এনেছিল রোববারে, তো আচার করিনি, আজকে করব যেহেতু নিরামিষের দিন। তো চলো ওইদিকে পনিরটা ভাজছি, এদিকে আমগুলো কেটে নিই। তো তারপরে আবার দেখো ওইদিকে আমটাও কাটছি, এদিকে আবার রান্নাটাও সামলাচ্ছি। পনিরটা ভালো করে কষিয়ে নেব। পনিরটাও দিয়ে দিয়েছি আলুর মধ্যে, নিয়ে এবার ভালো করে মশলা দিয়ে পনির আলু সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার পনির রান্না একদম কমপ্লিট। কালার দেখে কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে, পনিরের তরকারিটা কেমন হতে পারে। খেতে তো পারবে না, দেখে কমেন্ট করে দিও। আর এদিকে ছেলের জন্য সমস্ত সবজি দিয়ে পনিরের তরকারি ওরও হয়েছে আজকে 3 রকমের পাঁপড় ভাজা। 3 জনের জন্য 3 রকমের পাঁপড় ভাজা। যাই হোক, ছেলে খাবে এই লম্বা পাঁপড়গুলি, যেগুলি ছোটোবেলা আগে আমরা খুব খেতাম, এখনও খায় না যে তা না, এখনও খায়। আর আমাদের 2 জনের জন্যও আছে। এখানে হয়েছে মুগের ডাল। আর দেখো আমের আচারও একদম রেডি। আমি জল ছাড়া করি, একটুকু জল দিই না, ওই জন্য শুকনো শুকনো হয়েছে, কারণ এটা অনেক দিন রেখে রেখে খাই, তোমরা তো জানোই। তো চলো, হয়ে গেছে রান্না বান্না। তো তারপরে ঘরে চলে আসলাম, এসে ঘরটা ভালো করে মুছে নিলাম। তো এখন বাজছিল ঘড়ির কাঁটায় 1টার মতন। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তারপরে কাকু এসে দুধ দিয়ে গেছিলো, দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম। মাঝখানে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আজকে একটু রিলস ভিডিও বানানো ছিল। তারপরে দেখো দুধ জাল দিয়ে এসে ভাত খেতে বসে গেছি। কি রান্না করেছি না করেছি সবটাই তো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ডাল, পনিরের তরকারি, পাঁপড় ভাজা, আর একটুখানি আমের আচারটা নিয়েছি, আর আছে লবণ, সাথে আছে 1 বোতল জলও। আর এইদিকে ছেলে বসে আছে পাঁপড় খাওয়ার জন্য। সকালবেলা একবার ওর বাবার সঙ্গে খায়, তবুও হয় না, আবার এসেছে ও আমার সঙ্গে পাঁপড় খাওয়ার জন্য। তো চলো মা ছেলেতে এবার ভাত পাঁপড় ভাজা খেয়ে নিই। তো খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজছিল 3টা 25 মতন। ছেলে এখনও ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। আমি উঠে এবার যা যা কাজ আছে বিকেলবেলার ওইগুলি করে নেব। তো চলো, ওর কাছ থেকে উঠে গেলে ওই বুঝতে পেরে যায়, ওই জন্য একটু ছটফট করে, তারপরে আবার ঘুমিয়েও পড়বে। তো গেটটা আমি বন্ধ করে দিলাম।
আর সকালবেলাতে দেখো যেমনও আকাশ কালো করে এসেছিলো এখন তেমনই রৌদ্রু উঠেছে, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। রৌদ্রুটা দুপুরবেলা থেকেই উঠেছে, সকালবেলা একদমই রৌদ্রু ছিল না। তারপরে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে চলে গেলাম, ছেলের খাওয়ার করার আছে। তো আজকেও করব সমস্ত সবজি না, গাজর দিয়ে মসুরের ডাল দিয়ে খিচুড়ি করব। প্রেসার কুকারেই সবজিটা ভেজে নেব। তো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এবার একটুখানি সাদা তেল দিয়ে নেব। ওর খাবারে সবসময় আমি সাদা তেলটাই ব্যবহার করি, সর্ষের তেলটা দিই না। তারপরে দেব 1 চিমটির মতন একটু কালো জিরে। তারপরে সবজিগুলো দিয়ে নেব, দিয়ে একটুখানি লবণ, একটুখানি হলুদ, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর ওর সবজিতে বেশি না ভাজলেও হয়, একটুখানি ভাজলেই হয়ে যায়। তারপরে চাল আর ডালটাও দিয়েও একটুখানি ভেজে নিয়েছি। এবারে জলটা দিয়ে বসিয়ে দেব সিটি হওয়ার জন্য। তো ওইদিকে ছেলের খাবারটা বসিয়ে দিয়ে এসে দেখো জামা কাপড়গুলো তুলে নিলাম, সমস্ত শুকিয়ে গেছে, শুধু একটা নাইটি একটুখানি ভেজা ছিল, এটা মেলে দিলাম, পরে তুলবো। তো জামা কাপড় তুলে ঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে গুছিয়ে নেব। আর ছেলেও ওইদিকে ঘুম থেকে উঠে গেছে। তো চলো জামা কাপড়গুলো আগে ফটাফট করে গুছিয়ে নিই। তো জামা কাপড় গোছানো হয়ে গেছে, জায়গা মতো রেখে দিলাম, রেখে দিয়ে এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। বিকেলবেলাতেও কিছু না কিছু কাজ থেকেই যায়, এইসব তো থাকেই। তারপরে দেখো ছেলের খাবারটা করে নিয়ে আসলাম, আজকে দুধ বিস্কুট মুড়ির ছাতু দিয়ে আর বিকেলবেলার খাবারটা খাওয়াবো। আর খিচুড়িটা তো করেছি রাত্রের জন্য। তো চলো এটা এখনও গরম আছে, এটা ঢাকার থাক। এখন ঘড়ির কাঁটায় বাজছিল ওই 4:30টার মতন। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো। এখন সন্ধেবেলা টাইম হয়ে ওঠে না ওকে পড়ানোর, তো বিকেলবেলা টাইমটা একটু হাতে থাকে, তো ওকে বিকেলবেলা টাইমটাতেই পড়িয়ে নিই। তো চলো আজকের জন্য ভিডিওটা এতখানি কি। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।